অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ইসলাম কি বলছে, নবী কি বলছে। আল্লাহ তাআলা প্রায় 82 জায়গায় নামাজের কথা বলছে। আকিমুস-সালাহ, এই নামাজের সাথে অর্থনৈতিক মুক্তি, এটার জন্য আল্লাহ ওয়া আতুজ যাকাহ 82 জায়গায় প্রায় নামাজের সাথে যাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। এটা কেন বলছেন? নামাজের সাথে যাকাতের কথা কেন বলছেন? ইসলামের ভিত হলো 5টা: ঈমান, নামাজ, তারপরে কি যাকাত, আগে 3 নম্বর যাকাত, তারপরে রোজা, তারপরে হজ। আচ্ছা, যাকাতটা হলো ইসলামের ভিত, ফাউন্ডেশন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তো ভালো জানে যে বান্দারে যদি আমি খালি নামাজের কথা কই, ক্ষুধা আছে পেটের ভিতরে, নামাজে দাঁড়াইলো, পেটে ক্ষুধা, ছেলে পেলের বেতন দেওয়া লাগবে, ঘর ভাড়া দেওয়া লাগবে, বাজার ঘাট করা লাগবে, পেটে ক্ষুধা নিয়ে একদিন একবেলা নামাজ পড়বে, দ্বিতীয় বেলা, তারপর যদি রাত্রেও ক্ষুধা থাকে, নামাজই তো আর হবে না, কারণ যে আমার ঘরে খাবার নাই। এই যে ক্ষুধার্ত মানুষের আহাজারি, তারপর দুঃখী মানুষের কষ্ট, এইটা যেন না থাকে, এর জন্যে আল্লাহ 82 জায়গায় নামাজের সাথে যাকাতের কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। ধনীর যারা অবস্থাশালী, তাদের সম্পদের মধ্যে বঞ্চিত লোকদের অধিকার রাখছেন। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, এটার একটা অংশ আল্লাহ গরিবের জন্য অধিকার। আল্লাহ বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের মধ্যে যারা সম্পদশালী কেবল তাদের মধ্যে সম্পদটা ঘুরপাক খাবে। আল্লাহ এটা বলেন। আল্লাহ বলছেন না, এটা হবে না। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, ধনীদের মধ্যে কেবল সম্পদ থাকবে না, ইসলাম এই কথা বলে না। তোমার এই সম্পদের একটা অংশ যাকাত, ফিতরা, দান, সদকা আমি আল্লাহ তাআলা গরিবের জন্য অধিকার দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইয়ের আমার, নবীজি যাকাত সিস্টেমের একটি রাষ্ট্র ব্যবস্থা তিনি তৈরি করলেন। এই ব্যবস্থা কি হলো দেখেন, বর্তমান শুধু ঢাকা শহরের মানুষের কাছে যে টাকা আছে, এইটা যদি খালি যাকাত, ফিতরা এবং মানুষ যদি সঠিকভাবে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে যে পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ, শুধু ঢাকার মানুষের টাকা দিয়ে 4 বার পদ্মা ব্রিজ বানানো যাবে, যমুনা ব্রিজ বানানো যাবে বছরে। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম কি বলতে চায়, নবী কি ব্যবস্থা, কি আদর্শ রাখলেন অর্থনীতি মুক্তির জন্যে। যখন নাকি উমর ইবনে আব্দুল আজিজ, 5ম খলিফা বলা হয় তাকে, উনি তাবিঈন ছিলেন, সাহাবী ছিলেন না। উমর ইবনে আব্দুল আজিজ ন্যায়পরায়ণ শাসক ছিলেন। উমাইয়া খেলাফতের সবচেয়ে আল্লাহওয়ালা আলেম, হাফেজ, দিনদার, পরহেজগার, তাকে দ্বিতীয় উমর বলা হয়। উনার সময়ে এক লোক 7টা উটের ভিতরে মালামাল বুঝাই করে উনি শহরে পেলেন না, শহরের বাইরে মনে করেন সাভার, সিংগাইর, নরসিংদী এই এলাকায় গেলেন যাকাত দেওয়ার জন্য। এরকম করে ওই লোকটা পেলেন না, দেখে এক জায়গায় বসে একটা লোক ঘটনাক্রমে আবার 2টা উট নিয়ে যাকাত দেওয়ার জন্য আসছে। তো এই যে লোকটা, যিনি 7টা উট নিয়ে গেছেন, উনি পরিশ্রান্ত একটা গাছের তলে শুয়ে আছেন। তো যেই লোকটা 2টা উট নিয়ে যাকাতের মাল দিতে গেছে, উনি করছে কি, মনে করছে এই তো একটা গরিব মানুষ পাইছি, রাস্তায় শুয়ে আছে, উঠাইছেন। ভাই উঠেন। কি ভাই, মানান তো, আপনি কে? হ্যাঁ রে ভাই, আপনি রাস্তাঘাটে শুয়ে আছেন, কত কষ্ট। আহারে আমার ভাই, এই যে 2টা উটের মধ্যে যাকাতের মালামাল আছে, পরিবারের জন্য নিয়ে যান, সব অভাব অনটন। উনি বলে যে আপনি আসছেন কোথায় থেকে? কেমন যাইতে বলে, আপনি আসছেন 2টা উট নিয়ে, আমি 7টা উট নিয়ে যাকাতের মাল আনছি, আজকে 7 দিন যাবৎ ঘুরতেছি, যাকাত নেওয়ার মতো কোনো লোক পাচ্ছি না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এটা কি গল্প? গল্প না। আজকে আরব দেশের যে সম্পদ, আজকে ওই কি যেন আরব আমিরাত, তারপরে কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন,
এই সব মুসলিম রাষ্ট্রগুলিকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, রাজা বাদশাহ আমির উমরা এবং তাদের লোকদের, শুধু এই সম্পদগুলি যদি সত্যিকারের বন্টন করা হতো, আমাদের দেশের মানুষের, আমাদের দেশও যারা বড় লোক সম্পদশালী যদি সত্যিকারের ইসলামের অনুশাসন মানত, আল্লাহর বিধান মানত, নবীর তরিকা মানত, পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্র গরিব থাকার কথা না। বলেন ঠিক কিনা?